সোমবার দুপুর 1টা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আবারও চলল যোগদান কর্মসূচি। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, পরেশচন্দ্র অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের। এদিন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যোগদান করল। এই যোগদান কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। আজকের এই যোগদান কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করে কি জানালেন অভিজিৎ দেব ভৌমিক, পরেশচন্দ্র অধিকারী, শুনুন। যেটা যে আমাদের লাস্ট যে অঞ্চলে 12 কোদালি ওয়ানে একজন পঞ্চায়েত বিজেপিতে যোগদান করেছে তৃণমূল থেকে গিয়ে, সেটাকে এমনভাবে ফলো করে প্রচার করা হচ্ছে যে বিজেপিতে মনে হয় প্রত্যাবর্তন শুরু হলো। আসলে তা নয়, বিজেপি যে ধস নেমেছে সেটা অব্যাহত আছে। গতকালও আমরা যোগদান করেছি এবং আজকে আমাদের এখানে জামালদা অঞ্চলের, যেটা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আছে, সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী, তার সাথে বাসন্তী বর্মন, তিনি হচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী, প্রাক্তন সভানেত্রী, এবং শিবম নন্দী এই মণ্ডলের তিনি যুব সম্পাদক আছেন, সাধারণ সম্পাদক। এই অঞ্চলে 20 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। আমরা গত নির্বাচনে 10টি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিল, সেটা নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম। আর পরবর্তীতে বিজেপি 9 ছিল, বিজেপি থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট 2 জন বিজেপির পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে আমাদের সংখ্যা এসে দাঁড়ালো 12, বিজেপি এসে দাঁড়ালো 7। তাই বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না। যতটাই এরা ভুল বিভ্রান্তি রাজনীতি করুক, বিজেপিকে কুচবিহারে আর ঘুরে দাঁড়াতে সেই জায়গা বিজেপি পাবে। তো এরা যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তারা স্থির করে নিয়েছেন যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে তাদের মানুষের জন্য কাজের সুবিধা সুযোগ বেশি। এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে কর্মযোগ্য কুচবিহারে চলেছে সারা উত্তরের জেলাগুলোর সাথে সাথে, এই সুযোগগুলো আমরা সেই বুথগুলোতে পৌঁছে দিতে পারবো। তাই যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। সেদিক থেকে বিবেচনা করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মযোগে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির পার্টি অফিসে যে 10-12 জন লোক বসে থেকে রোজ সাংবাদিকদেরকে নিয়ে গল্প করেন, তারা দেখে নিন। আপনাদের ভাঙন অব্যাহত, আরও দেখুন সামনে কি আসছে আপনাদের। বিজেপিতে যে ভাঙন অব্যাহত সেটা আমরা প্রমাণ করছি এই কারণেই যে গত পরশুদিন কিন্তু কোনো কাজ করতে পারছেন না। আমরা একটু চাপে রাখার জন্য বলছি, তাহলে বলে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েতের সদস্য সেই প্রতিফলন। আচ্ছা, ঠিক আছে, আমি যেখানে যে পর্যন্ত আছে আমরা দেখছি ঠিক আছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তারা বারবারই বলছে যে আমার বাড়ির সামনে রাস্তা, বারবারই লোক বলে যে রাস্তাটা করা দরকার, কিন্তু আমরা করতে পারছি না। এই আশাতেই তারা এসছে যে আমরা এখানে থাকি পরে উন্নয়নটা করতে পারবো এবং এলাকার মানুষের যাদের ভোটে আমরা জিতে এসেছি সেই কাজটা আমরা করতে পারবো যদি আমরা তৃণমূলে যাই। তাই ভাঙনের যে অব্যাহত আছে এবং আমরা দেখছি আরও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে দেখে দেখে এবার সেই পঞ্চায়েত থেকে আমাদের কাছে আরো চমক আছে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি। সামনে পূজা, কালীতে বিশ্বকর্মা পূজা, তারপর পূজার পরেই আমরা আবার নতুন চমক দিয়ে আমরা দেওয়ার চেষ্টা বিজেপি যে নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা তিনি যোগদান করলেন। আজও আমরা দেখছি যে জামালদার মতন জায়গায় সেখানে বিজেপি যেখানে বারবারই বলছে আমাদের শক্ত হয়, সেখান থেকে আমাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য শিবম নন্দী সে সেখানে মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে বিজেপিতে ভাঙন। জয়ন্তবাবু যখন এলেন সে সময়টা আমি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। পরবর্তী টাইমে দেখে এসেছি উনি সাংসদ হয়ে যেমন মাটিতে হেঁটে হেঁটে এসেছিলেন মেখলিগঞ্জে, পরবর্তী টাইমে উনি কোনোদিন ওনার মুখেও দেখা গেল না। আর গরিব গ্রাম বুথ স্তর থেকে জেলা এবং ওয়েস্ট বেঙ্গলে তাদের যে একটা ভূমিকা থাকে, মৌলিক মানুষের যে অধিকার সেটা ওনারা ফিল আপ করার যে প্রয়োজন আছে সেটা মনেই করেনি। এসব দেখে আমার মনে হলো, আর তাছাড়াও আমাদের বিশেষ করে মেখলিগঞ্জে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা হচ্ছে ভালো ভালো যারা বিজেপি কর্মী তাদেরকে মন ভাঙিয়ে দিয়েছে। এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে মহিলা মন্ত্রী
বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের বুথ থেকে ব্লক এবং ডিস্ট্রিক্ট অবধি যুব মহিলা সবার সঙ্গে হাত মিলিয়ে যাতে আমরা উন্নয়ন করতে পারি। এবং আমি একজন মহিলা হিসাবে মানে মহিলা মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে যোগদান করলাম। আচ্ছা, আপনি একজন মহিলা সভানেত্রী ছিলেন। সেখানে তো আমাদের বড় ইস্যু যেটা বিজেপি যেটা করেছিল যে জাতিভেদটাকে বেশি করে তুলে ধরা, সেই ক্ষেত্রে আমরা খুব একটা মহিলাদের জন্য কিছু করতে পারি না, এটা তো সন্ত্রাস। আর মহিলা আমার যেমন সেই কারণেই আমি এসেছি যে আমি এত এখন স্বাধীনভাবে মহিলাদের জন্য উন্নয়ন করতে পারবো। কাজ করার কোনো সুযোগই পান না, মানে কি ধরনের অসুবিধা হতো মহিলাদের বিজেপিতে? মহিলা নেত্রী অসুবিধা তো হিসেবে প্রথমেই আমরা কোনো মিটিংয়ে গেলে যেটা শুনতাম যে এখানে হচ্ছে ধর্মটাকে বিশেষ করে, আর ধর্মে এলে তো আমাদের মহিলাদের একটা দ্বন্দ্ব বা পিছিয়ে পড়ার একটা অনুপ্রেরণা ছিলই, বিশেষ করে গ্রামের মহিলারা। মানে ধার্মিক কারণে পিছিয়ে দেওয়া হতো নাকি? ধার্মিক কারণে পিছিয়ে যাওয়া। আমাদের মেকলিগঞ্জ জলপাইগুড়ি সাংসদের আন্ডারে তো সাংসদের ওই 5 বছর আগে একবার আসছিল, তারপরে ভোটের সময় আবার আসলো, আশা করে ভোটটা নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেকলিগঞ্জে কোনো উন্নয়ন করেনি। এমনকি আমাদের জামালদাবাসী বহুত দিনের একটা আবদার ওনার কাছে ছিল, যেটা অ্যাম্বুলেন্সে, সেটা উনি দিতে পারেন। তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকবে? তো আমাদের তো জনগণকে প্রশ্ন করতে হয়, তার ফোনও আমরা পাই না। সেই কারণে আমি এখন থেকে আবার পুরনো দল আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানে সাংসদ কোনো দরকারে ওনার কাছে সাহায্য পাওয়া যাবে।